নমস্কার বন্ধুরা, আমি লোনা চলে এসেছি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি মন্দারমণিতে একটা রিসর্টের নাম এসটি অ্যাপেল। তো চলুন আমার সঙ্গে রিসর্টটি পুরো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমার সঙ্গে আপনারা দেখতে থাকুন, চলুন। রিসর্টটা কেমন, প্রথমে আপনাদের বাইরে থেকে পুরো রিসর্টটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তারপর একে একে রিসেপশন থেকে শুরু করে রেস্টুরেন্ট সবটা আমি আপনাদেরকে একেবারে একটা একটা করে দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন আর আমার কাটানো কিছু সুন্দর মুহূর্ত আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এটা রিসেপশন এরিয়া। খুব সুন্দর করে সাজানো রিসেপশনটা। এটা হচ্ছে এসটি অ্যাপেলের রেস্টুরেন্ট। দেখতেই পাচ্ছেন অনেক বড়, একসাথে বসে আপনারা ফ্যামিলি এলে খাওয়া দাওয়া করতে পারবেন। আপনারা চাইলে এখানে বসেও খেতে পারেন। আবার ইচ্ছে যদি এখানে না ইচ্ছে করে যে এখানে বসে খাবো না, রুমে বসে খাবো, তো আপনারা রুমে বসেও খেতে পারবেন। আপনাদের যেটা ইচ্ছে, আপনার ভালো লাগবে আপনারা সেটা করবেন। এটা রিসর্টের ব্যাংকুয়েট হল, আসুন দেখিয়ে দিই। দেখুন যথেষ্ট মানে অনেক অনেক অনেকটাই বড়। এখানে যে কোনো অনুষ্ঠান, যে কোনো কিছু, যে কোনো পার্টি, যে কোনো মিটিং এ আপনারা এটা ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে বাচ্চাদের খেলার পার্ক রয়েছে, দোলনা যাবতীয় জিনিসপত্র রয়েছে এখানে। এটা রিসর্টের পুলে বিকেল বেলায় নামবো। এখন পুলটা বন্ধ আছে, তো আপনারা সবটা আপনাদেরকে দেখাবো বিকেল বেলায়। তো এখন নামছি না, প্রচন্ড এমনিতেও এখন রোদ্দুর প্লাস বন্ধও আছে। এই রোদ্দুরে নামলে তো অবস্থা খারাপ, বুঝতেই পারছেন, এমনি গরমকাল এটা। তো বিকেল বেলাতেই নামবো, তখন পুলের পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে এসছি যখন খুব আড্ডা মজা তো হবেই। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকুন। আপনারা দেখছেন আমি লোনা, আমার ইউটিউব চ্যানেল আড্ডা জাংশন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আসুন রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। অনেক বড় রুমটা দেখতেই পাচ্ছেন, আমার একটু বড় রুম পছন্দ, তো এই রুমটা আমি নিয়েছি। ডাবল বেড রয়েছে, এসি রয়েছে, এখানে মিরর সেকশন রয়েছে, এলসিডি টিভি রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে। এখানে চায়ের সমস্ত সামগ্রী দেওয়া আছে, আপনারা চাইলে নিজেরাই চা বানিয়ে ঘরে খেতে পারবেন। ওয়ার্ড্রপ আছে। এই যে ব্যালকনি। দেখুন কি সুন্দর, ব্যালকনি থেকে সমস্তটা দেখা যাচ্ছে। সুইমিং পুল, বাচ্চাদের খেলার পার্ক। এটা হচ্ছে রুমের ওয়াশরুম। ওয়াশরুম অনেকটা, বেশ খানিকটা বড়, গিজার টিজার সবই রয়েছে। ব্রেকফাস্ট চলে এসছে, কমপ্লিমেন্টারি। এখানে পাস্তা বলেছি, খুলতে খুলতে।
এটাতে পোহা আছে, পোহা, এটাতে পোহা। এটা এখানে লুচি আছে, লুচিটা একটু পরে খুলছি। এখানে জুস আছে, অ্যাপেল জুস দিয়েছে। বন্ধুরা লুচিটা খুললাম না, কারণ এগুলো আগে খাবো, লুচিটা একবারে খুললে ঠান্ডা হয়ে যাবে। এখানে জুস আছে আর এখানে চা আছে, দুধ চা নিয়েছি। তো একটু একটু করে সব খাবো, খাবারগুলো দেখিয়ে দিচ্ছি। খাওয়াটা স্টার্ট করা যাক। ইয়াম্মি। বন্ধুরা অ্যাকচুয়ালি খুব না টায়ার্ড লাগছে, কারণ যেহেতু খুব গরম, তো একটু সফট ড্রিঙ্কস অর্ডার করেছি। এটা মিল্ক শেক আছে, চকলেট মিল্ক শেক, এটা একটু খাবো। ভালো, খুব ভালো। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের দৃশ্যটা দারুণভাবে উপভোগ করছিলাম, কিন্তু দুপুরবেলা হয়ে গেছে, বেশ অনেকটা টাইম, খাওয়ার টাইম হয়ে গেছে বলে রেস্টুরেন্ট থেকে অলরেডি ডাক চলে এসছে। তো এবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সোজা রেস্টুরেন্টের টেবিলে। এটা স্পেশাল ডাব চিংড়ি, খুলে দাও দাদা। স্যার একটু জল দেবেন তো গ্লাসে। দুপুরে খাবার নিয়েছি দই কাতলা, ডাব চিংড়ি, ডাল, আলু ভাজা। খাওয়াটা স্টার্ট করি, খেয়ে পরে বলছি খাওয়াটা কেমন লেগেছে, ঠিক আছে? মাছটা খুব ভালো টেস্ট বন্ধুরা। খাওয়া দাওয়ার পর্ব শেষ। রান্না বান্না আমি আগেও বলেছিলাম, আগের বার যখন এসেছিলাম তখনও ভীষণ ভালো লেগেছে, আর এবারও সেই একই রকম, মানে বিন্দু মাত্র পার্থক্য হয়নি। দই কাতলা থেকে শুরু করে সবই ভালো, বাট আমি রেকমেন্ড করব আপনারা যখন আসবেন অবশ্যই এই ডাব চিংড়িটা ট্রাই করবেন, কারণ এটা মানে আমার ভীষণ অথেন্টিক লেগেছে। এত ভালো, এত টেস্টি মানে মানে বানিয়েছে, আগেরবারও তাই আর এবারও তাই। তো আপনারা যখন আসবেন অবশ্যই ডাব চিংড়িটা অবশ্যই ট্রাই করবেন। টোটালি রান্না বান্না মানে খুবই ভালো, ভীষণ ভালো। এখন একটু রেস্ট করব, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট না করলে হয় না। প্লাস সুইমিং পুলে নামার টাইমিংটা 4টে থেকে, এখন যা বাইরে রোদ্দুর, এখনো রোদ্দুরটা পড়েনি, আর একটু টাইম যাক। তো 4টের সময় সুইমিং পুলটা ওপেন হবে, তখন সুইমিং পুলে গিয়ে আবার দেখা হচ্ছে, সবটা দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ডাব মালাই, ফ্লেভারটা ডাব মালাই, ম্যাঙ্গো অরেঞ্জটাই আমার বেশি ভালো লাগে। আমার তো চকলেটটা, সত্যি কথা বলতে চকলেট আইসক্রিম না আমার সবার ভালো লাগে, বাট আমার ভালো লাগে না, আমার গা গোলায় চকলেট আইসক্রিম খেলে। আমি ম্যাঙ্গো ফ্লেভারটা আমার ফেভারিট, অরেঞ্জ। আর ডাব মালাইটা খেয়ে দেখি, ভালোই হবে। ডাব মালাইটা আমি আগেও খেয়েছি। রুমের দিকে যাই, ফেলে দিই ডাস্টবিনে, ডাস্টবিনে ফেলা উচিত।
অনেকক্ষণ সুইমিং করার পর আমি বেশ ক্লান্ত, তাই আমি একটা লাইম সোডা অর্ডার করে নিয়েছিলাম এবং বসে সেখানে খেতে এনজয় করছিলাম। আপনারা যখন আসবেন এইভাবে এনজয় করবেন, বেশ ভালো লাগবে। আমি তো এইভাবে দারুণ এনজয় করলাম। পুরো সন্ধে হয়ে গেছে, আমি রুমে চলে এসেছি। রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা একটু এনজয় করছিলাম। এখনো অনেকে সুইমিং করছে, বেশ ভালো লাগছে আমার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে। আমি তো ব্যাস এখানে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট একটু পরে ওখানে যাব। ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা সবাই এই সমুদ্রের টানে বারংবার আসি। কেউ তো প্রতি মাসে আসে, কেউ 6 মাসে আসে, কেউ বছরে আসে, কোনো ঠিক নেই। কিছুই না, এই জাস্ট 2টো দিন এইভাবে এখানে বসে সবাই চায় সমুদ্রটাকে কিছু না, শুধু একটু মন জাস্ট দেখবে। এই যে আমি বসে আছি, কি দেখছি কি না দেখছি কিছু জানি না, কিন্তু দেখে এই যে সমুদ্রের গর্জন, সমুদ্রে এরকম ঢেউ তাল হয়ে কাছে আসা, এইটা দেখতেই মানে এটা দেখতে ভীষণ ভালো লাগে। বাড়িতে যখন কিছুদিন হয়ে যায়, বেশ কিছুটা সময়, অনেক সময় 1 মাস 2 মাস, এটা ঠিক নেই, কোনো সময় তো ঠিক হয় না ওইভাবে, বাট অনেকটা সময় হয়ে গেলে আর কি সমুদ্রের কথা কিন্তু ভীষণ ভাবে মনে পড়ে। আমি বাড়িতে বসে মনে হয় একটু যদি সমুদ্রের ধারে যাওয়া যেত, একটু যদি জানলা খুলে, মনে হয় কি জানলা খুলে যখন কিছু দেখতে পাই না, মানে হট করে মনে হয় যদি এখানে সমুদ্রটা হতো, যদি সমুদ্রটা এইভাবে একটু বসে দেখতে পারতাম, তখনই না মানে মনে হয় ইস যদি যাওয়া যেত। তো যখন মানে মানুষ আসে, যখন আমি এখন ফাইনালি এসেছি, ভীষণ ভালো লাগছে। এই 2টো দিন, 1-2 দিন এসে কাটাতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়াটা তো তার সঙ্গে চলছেই, সেটা তো আছেই, কিন্তু এই শান্তিটা, এই যে মনের মধ্যে উপলব্ধি করে মানে পজিটিভ এনার্জি, যেটা আমি বলি পজিটিভ এনার্জি, মানে মানুষ ঘুরতে আসে কেন, বাট আমি মনে করি, আমি অত জানি না, বাট আমি নিজে থেকে যেটা বুঝি, আমি তো পজিটিভ এনার্জি কালেক্ট করে নিয়ে যাই, যেটা পরে আমি যখন বাড়িতে যাব, নিজস্ব কাজ করব, সেই এনার্জিটা যেন একদম কাজের সঙ্গে একদম দুর্দান্ত ভাবে লাগাতে পারি। তো এটাই হচ্ছে আমার বলার। এখন সমুদ্র দেখছি, শরীরটা একটু হালকা পাতলা খারাপ করেছে, কারণ একটু গরমের জন্য। তো একটু রায়তা নিয়েছি, হ্যাঁ প্যাক করা আছে রায়তা, না সরি, হ্যাঁ প্যাকই করা আছে, হোয়াইট কালারে তো বোঝা যাচ্ছে না, প্যাক করা আছে। দই দিয়ে, বেশ শসা গাজর দিয়ে মনের মতো করে একটু রায়তা বানাতে বলেছি, কারণ কিছু হজম হচ্ছে না হঠাৎ করে, না শরীরটা জানি না কেন, ঠিকই ছিল, বাট একটু হঠাৎ করে একটু, শরীর তো দেখুন আপ অ্যান্ড ডাউন, যখন তখন খুশি হতেই পারে। তো একটু রায়তা খাবো, খেতে খেতে সমুদ্রটা দেখবো, ব্যাস আর কি চাই। অনেক রাত হয়ে গেছে, তাই রুমে চলে এসেছি। রিসর্টের লাইট সব অফই হয়ে গেছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছি, আর চাঁদটা দেখতে বেশ ভালো লাগছে। যতটা পারি সমুদ্রকে দেখে নিই, বাড়ি চলে যেতে হবে। ডিনার অর্ডার করে দিয়েছি, তো রাতের ডিনারে নিয়েছি রুটি, ডিম তড়কা, চিকেন ভর্তা, রায়তা, স্যালাড তার সাথে রয়েছে। তো খেয়ে দিয়ে একদম ঘুম। বন্ধুরা, উনি ম্যানেজার, তো উনি বলবে এখানে রুম রেন্ট কি কি সুবিধা ব্যবস্থা এখানে আছে, আপনারা এলে পাবেন সবটা উনি বলবে। বলুন রুম রেন্টটা একটু দাদা বলে দেবেন। সবার আগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এসটি অ্যাপের মন্দারমণিতে স্টে করার জন্য। আপনি আসুন, সমস্ত রকম ফেসিলিটির সঙ্গে আমরা গেস্ট স্যাটিসফ্যাকশন 100% দিই। আর আমার এখানে বেসিক রুমটা স্টার্ট হয় হচ্ছে 3,500 টাকা থেকে, তারপরে ক্যাটাগরি ওয়াইজ আপনার উপরে আছে 2জন রুম, 4জনের রুম, সঙ্গে একজন এক্সট্রা পার্সন দিয়ে সব রুম ইনক্লুডিং ব্রেকফাস্ট। রুমে আপনার মডার্ন অ্যামিনিটিস সমস্ত ফেসিলিটি সহ আমরা গেস্টকে সার্ভিস দিই। অন বিচ আমাদের প্রপার্টি, অনেক বড় সুইমিং পুলটা অন বিচ বলা যেতে পারে, মানে বিচের উপরেই পুরো। সমস্ত বাথরুমে জাগুয়ার ফিটিংস লাগানো, মডার্ন অ্যামিনিটিস, এবং রুমগুলো 400 এবং 500 স্কোয়ার ফিটের প্রত্যেকটা রুম, মানে কম বেশি ফুটবল খেলার মতো আমাদের রুমগুলো।
বন্ধুরা, যাওয়ার সময় হয়ে গেছে, তো এখন বাড়ি ফেরার পালা। তো এসটিএফএল বিষয়ে কি বলবো, যা বলার আমি সবই বলে দিয়েছি। মানে খাওয়া দাওয়া সবকিছু আমার তো বেশ ভালো লাগে। তো আপনারাও এসে দেখবেন আপনাদের কেমন লাগে। বুফে যেটা বলেছিলাম যে ব্রেকফাস্টের বুফেটা আমি দেখাবো, তো আনফর্চুনেটলি আজকেও ওরা লাগাতে পারেনি। তো জানি না কেন ওরা লাগায়নি, হয়তো ওদের কোনো সমস্যা ছিল বলে। তো যেখানে বুফেটা লাগায়, যদি সম্ভব হয় আমি একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, তো আমি বারবার শুধু একটাই কথা বলছি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনারা। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার কোনো একটা ভিডিওতে। ততক্ষণ অবশ্যই সবাই সুস্থ আর ভালো থাকবেন। আর এই গরমে প্রচুর জল খাবেন, একদম নিজেদেরকে যত্ন নেবেন। টাটা।